প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি। চলছে বর্ষা মৌসুম, পড়ে যাক গাছ লাগানোর ধুম। এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিল বৃক্ষরোপণ কর্মসূচি করছে। আপনারা জানেন প্রতি বছরই আমরা বৃক্ষরোপণ করে থাকি, তবে এবারের বৃক্ষরোপণটা একেবারে একটু ব্যতিক্রমী। ব্যতিক্রম বলতে পারেন, এটা একেবারে শুধু খুলনা জেলা নয়, খুলনা বিভাগ নয়, খুলনা বিভাগের বাইরে একেবারে ঢাকা বিভাগের ভিতরে, তাও ঢাকা জেলাও নয়, নারায়ণগঞ্জ জেলায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করছি আলোর মিছিলের পক্ষ থেকে। এবং বৃক্ষরোপণ কর্মসূচি যেখানে করছি, এই জায়গাটা হচ্ছে কি আমার কর্মস্থল। যদি একটু দেখেন এই সাইডটা, আরেকটু ওই সাইডে, আরেকটু ওইদিকে, এই যে দেখছেন, এবং এই সাইডটা যদি আপনি দেখেন, এটা হচ্ছে কি শীতলাক্ষা নদী। হ্যাঁ, শীতলাক্ষা নদীর পাড় দিয়ে আমরা বৃক্ষরোপণ করছি। দৃষ্টিনন্দন এই জায়গাটা হবে অত্যন্ত নান্দনিক যদি আমরা কিছু সুন্দর সুন্দর ফুলের গাছ পরিকল্পিতভাবে বনায়ন করতে পারি, বৃক্ষরোপণ করতে পারি, তাহলে হবে চমৎকার একটি জায়গা। তো আমার এই কর্মস্থলটাকে দেখলাম যে এখানে যদি এই ধরনের গাছ লাগানো যায়, যেমন আমার কাছে যেটা রয়েছে এটা হচ্ছে গিয়ে কাঞ্চন। এটার বেশ কয়েকটি ভেরিয়েন্ট রয়েছে, বেগুনি পিঙ্ক কালারের একটা রয়েছে, সাদা রয়েছে, সেটা হচ্ছে শ্বেত কাঞ্চন। এবং সেই সাথে দেখছেন যে খুলনা থেকে কিন্তু গাছ এই যে চলে আসছে আমাদের এখানে। কৃষ্ণচূড়া রয়েছে, জারুল রয়েছে এবং সোনালু রয়েছে, সোনালু রয়েছে, শিমুল রয়েছে। তো এই ধরনের গাছগুলো আমরা এই নদীর পাড় দিয়ে রোপণ করে দিব। তো আমরা এখানে, আপনারা সব জানেন যে আমরা সাধারণত একেবারে নিম্নে 6 ফুট, উপরে 15 ফুট পর্যন্ত আমরা বৃক্ষরোপণ করে থাকি। তবে সেই সমস্ত বৃক্ষগুলো সড়কের পাশে, নদীর পাড়ে, খালের পাড়ে, যেখানে মানুষ রয়েছে এবং ছাগলে খেয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে কোনোই সম্ভাবনা নেই। এখানে যেহেতু আপনার রেস্ট্রিক্টেড এরিয়া, এর ভিতরে ছাগল প্রবেশ নিষেধ এবং বহিরাগত মানুষেরও প্রবেশ নিষেধ, সুতরাং এই গাছগুলো নষ্ট করার কোনো সুযোগ নাই। এই অঞ্চলে পাচ্ছিলাম না এই গাছগুলো, যার কারণে খুলনায় অর্ডার করেছিলাম। খুলনা থেকে 2 দিন ফেলে আজকে গাছগুলো পৌঁছে গেছে। আমরা এখন এই বৃক্ষগুলো এই পাড় দিয়ে রোপণ করে দেবো। সুতরাং কথা না বাড়িয়ে আমরা কাজ বাড়িয়ে চলি। সবাইকে ধন্যবাদ। চলুন। এই গাছটা আমরা এখানে লাগাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনালো, আর ওই কোনায় একটা জারুল নিয়ে আসি, জারুল নিয়ে আসি। বুঝছো, কিন্তু ভাইব্রেশন শোনে, ভাইব্রেশন। ওটা কত দূর লাগাইছি? দূর আছে, তাহলে এটা এখানে লাগাবো। এখানে একটা গর্ত দেখতেছি, কিসের গর্ত এটা? এটা শিমুল, সেই সুন্দর হবে বড় হইলে। ফুল গাছ ভাই, শিমুল। এটা হ্যাঁ দিয়ে, হ্যাঁ হ্যাঁ দিলে আর কাছে দিতে এই সোজা দিয়ে দিই। হ্যাঁ, না জঙ্গলে যাবো না, পরিষ্কার করে দিই না। হ্যাঁ, কঠিন আসি। এই বৃক্ষরোপণ 3 বছর মেয়াদি। হ্যাঁ, এই বছর যে মাত্র একটা দিছে, দিয়ে দিই। এই যে শিমুল, সিরিয়াল ঠিক আছে না? হ্যাঁ, এখানে এই ফুল গাছগুলো যখন বড় হবে তখন জায়গাটা অত্যন্ত দৃষ্টিনন্দন হবে, ছায়া হবে। এবং এই যে শিমুল গাছটায়, আপনারা জানেন যে শিমুল ফুল কিন্তু অনেক বড় হয়, মাইকের মতো একটা ফুল হয়, অনেক বড়, প্রচুর শিমুল ফুল হয়। এবং এই শিমুল ফুলের মধু প্রচুর পরিমাণে পাখিরা খেতে পারে। এবং শিমুল ফুলের যে ফুলের যে গোড়াটা রয়েছে, এটা কিন্তু বাদুর সহ অন্যান্য প্রজাতির সকল পাখিরাই কিন্তু এই ফুলগুলো খায়। এইটার খুঁটি আর দরকার নাই, এইটার গোড়া দিয়ে দিই।
না বাধা গেছে লাগবে না। এটা এখানে দিয়ে। এখানে একটু মাটি আছে, বালু কম। রাস্তা দিয়ে দিলে দূর ভালো হয়ে যাবে, মেলা লম্বা না।